আসসালামু আলাইকুম, ওলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা রিগ্রেশন অ্যানালাইসিসের লেকচার শিটের প্রবলেম 8 করব। প্রবলেম 8 নাম্বারটা মোটামুটি আপনারা পারেন। ওই যারা আর কি আগের ক্লাস করছে তাদের আপনার প্রবলেম 4 করাইছিলাম মনে হয়, তো 4-এর মতো সেম টু সেম প্রবলেম 8। এখানে আপনার আজকের ক্লাসটা একটু আমি আর্লি নিতেছি। এটার কারণ হলো আমার একটু জরুরি একটা কাজ আছে আহ, রাত 8টার দিকে। এই জন্য এখন ক্লাসটা নিয়ে নিচ্ছি। ক্লাসটা মিস দিলাম না, যেহেতু গত 21শে ফেব্রুয়ারি তো মিস গেছে। সামনে রবিবার আমরা সলভ ক্লাস করবো এই চ্যাপ্টারের উপর, আপনাদের প্রশ্নগুলো নিব। প্রবলেম 8-এ যা যা বলে দিছে, মিন বলছে। মিন প্রশ্নটা আমি লিখে ফেলতেছি। প্রবলেম 8-এর মিন মানে মিন দুইটার বলা আছে, একটা এক্স এর আর একটা হলো ওয়াই এর। তার মানে এক্স বার হলো 35, ওয়াই বার হলো 82। আজকের ক্লাস করার জন্য অবশ্যই আপনাকে মিনিমাম এই প্রবলেম 3 করে আসতে হবে, না হলে আজকে বুঝবেন না। যেহেতু এটা 8 নাম্বার ক্লাস, আগের ক্লাস যদি আপনার করা না থাকে তাহলে তো বোঝা সম্ভব না। মিন দেওয়া আছে, এক্স এর মিন দেওয়া আছে 35, ওয়াই এর মিন দেওয়া আছে 82। এক্স বার হলো 35, ওয়াই বার দেওয়া আছে হলো 82। আরো দেওয়া আছে ভেরিয়েন্সি। ভেরিয়েন্স কি বলতে বোঝায় হলো সিগমা স্কোয়ার বা এস ডি স্কোয়ার। সিগমা অথবা এস ডি স্কোয়ার কে ভেরিয়েন্সি বলা হয়। সিগমা স্কোয়ার এক্স এর মান হলো 81.54। সিগমা স্কোয়ার ওয়াই এর মান হলো 294.46। 294.46 এইগুলা প্রশ্নে দেওয়া আছে। দিয়ে বলছে ফার্স্টে কোরিলেশন অফ কোফিসিয়েন্ট, আর এর মান দেওয়া আছে প্রশ্নে আপনার 0.80। প্রথম হচ্ছে দা টু রিগ্রেশন ইকুয়েশন। টু রিগ্রেশন ইকুয়েশন বের করে দেখাও। যারা আগের ক্লাস করছেন তারা টু রিগ্রেশন ইকুয়েশন কিভাবে বের করতে হয় এটা আপনার জানা আছে। এ নাম্বারে হলো রিগ্রেশন ইকুয়েশন ওয়াই অন এক্স, ওয়াই অন এক্স বের করার জন্য এই যে সমীকরণটা প্রমাণ করতে হবে, বের করতে হবে। ওয়াই সমান সমান a1 প্লাস b1 এক্স। এখানে এ আর বি এর মান আমাকে জানতে হবে। এখন এই সিস্টেমে গত ক্লাসে করেছিলাম, পরে এর মান বি এর মান বের করছিলাম। আপনারাও করতে পারবেন। এখানে একটু দেখেন, সিগমা স্কোয়ারের মান দেওয়া আছে। ভেরিয়েন্সি মানে হলো সিগমা স্কোয়ার। আপনার কিন্তু সিগমা স্কোয়ার দিয়ে কাজ হবে না, আমাকে সিগমা দরকার। তার মানে দুই পক্ষকে রুট ওভার করলে স্কোয়ারটা কেটে যাবে, তখন মান আসবে 9.03। সিগমা ওয়াই এর মান আসবে, এটাকে রুট ওভার করতে হবে। রুট ওভার করলে আসবে 17.16। পরে এ এবং বি এর সূত্র দিয়ে আপনি অঙ্ক করে ফেলতে পারবেন। এটা একটা নিয়ম, এই নিয়মে আপনি অঙ্ক করতে পারবেন। আরেকটা নিয়ম আছে, অনেক ছাত্র জানতে চাইছে ওই নিয়মে অঙ্কটা করতে। বিকল্প নিয়মে, বিকল্প নিয়ম হলো সূত্র ওয়াই মাইনাস ওয়াই বার সমান সমান আর সিগমা ওয়াই সিগমা এক্স, এক্স মাইনাস এক্স বার। এই নিয়মে করলেও হবে। ওয়াই তো দিয়েছি, ওয়াই বারের মান দেওয়া আছে 82, আর এর মান হলো 0.80। সিগমা ওয়াই এর মান দেওয়া আছে, সিগমা ওয়াই এর মান 17.16। সিগমা এক্স এর মান 9.03। এক্স মাইনাস এক্স বার, এক্স এর মান দেওয়া নেই, এক্স বারের মান দেওয়া আছে 35। এখন সমীকরণ করে আপনাকে 80টাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, 82টাকে ওই পাশে পাঠিয়ে দিলাম। এটা দিয়ে এটা গুণ করছি, এটা ভাগ করছি, মান আসে হলো আপনার ওই
35 82 9 17 আচ্ছা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন মানটা 80 এটা একটু ঠিক করে নেন প্রিন্টিং মিস্টেক 61 হবে হ্যাঁ 61 এখন এই 61 দিয়ে এটা গুণ করব এটা দিয়ে ভাগ করব মান আসবে 1.159 এখন 82 যে ওই পাশে পাঠাইছি প্লাস হয়ে যাবে এটা দিয়ে এটার সাথে গুণ এটার সাথে গুণ y সমান সমান এই সংখ্যা দিয়ে যখন 35কে আমি গুণ করব আসবে হলো 40.56 82 থেকে 40.56 বাদ দিলে থাকে হলো আপনার 41.43 আর এই সংখ্যাটা আমি পিছনে লিখতেছি 1.159x এই যে এটা হলো y এটা হলো a এটা হলো b এটা x 1 নং সমীকরণ বের করে ফেললাম সূত্রের মাধ্যমে a b এর মান বের করতে হলো না এখন রিগ্রেশন ইকুয়েশন x on y x minus x বার সমান সমান আর সিগমা x সিগমা y y minus y বার অর্থাৎ এই সূত্রটাই উল্টা হবে x এর জায়গায় y y এর জায়গায় x এই x বারের মান এখানে আছে 35 আর এর মান দেওয়া আছে 0.61 সিগমা x এর মান হলো 9.03 y এর মান হলো 17.16 y বারের মান দেওয়া আছে 82 35কে আমি ওই পারে পাঠাচ্ছি 61 তে এটার গুণ এটাতে ভাগ তাহলে আসতেছে 0.3233 35 ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে এটা দিয়ে এটা ব্র্যাকেট উঠাই দিলাম 82 সঙ্গে এটার গুণ করলাম শেষ দুটো সমীকরণ হয়ে গেল find the likely sales when advertisement expense x is 10 lakh এখানে এই অঙ্কটা আপনি আগের নিয়মে করতে পারেন যদি এই নিয়মটা সহজ লাগে ওকে সমীকরণ পারলে এই নিয়মটা সহজ সমীকরণ যদি না পারেন তাহলে এই নিয়ম কঠিন ঠিক না যেহেতু এটা 8 নাম্বার ক্লাস এখানে তো বেশি প্রশ্ন থাকবে না আপনাদের সমীকরণ ব্যবহার করে ফেললেন প্রথম হচ্ছে এক্স এর মান 10 লাখ হলে ওয়াই এর মান কত বের করে ফেলছি আমরা এরপরে পরের কোশ্চেনে বলতেছে what should be the advertisement budget if the company wants to attain sales target
অফ টাকা 90 করোড়, সেলস মানে ওয়াই এর মান 90 করোড় দেওয়া আছে। এখন এক্স এর মান বের করতে হবে আমাকে। 90 কোটি দেওয়া আছে, when y সমান সমান 90 কোটি। এই সমীকরণটা ব্যবহার করতে হবে তখন, এগুলো তো আগে শিখিয়ে ফেলছি। y এর মান হলো 90, x এর মান হলো 37.587। শেষ আমাদের অঙ্ক। এখন তারা প্রশ্নে বলছে যে এগুলো তো আমরা করলাম, করার পর এগুলো আগের অঙ্কই, নতুন কিছু না। কমেন্ট অন রিয়েলিটি অফ দা এস্টিমেটস। আমরা যে এখানে যে করলাম এগুলা, হ্যাঁ, এগুলার বাস্তবতা বা সত্যতা যাচাই কর। সত্যতা বা বাস্তবতা যাচাই করার জন্য আপনাকে সূত্র শিখতে হবে। আমরা এই অধ্যায়ের যত প্রশ্ন আছে নেক্সট ক্লাস সলভ ক্লাস হবে, সেই সলভ ক্লাসে আমি সব সত্যতা আর কি সব কোয়েশ্চেন নিব। 3 নাম্বার 4 নাম্বার রিকোয়ারমেন্ট, ডি নাম্বার বা 4 নাম্বার রিকোয়ারমেন্টে রিয়েলিটি বের করার জন্য সূত্র হলো, যদি আপনি ওয়াইটা বের করতে হয় ওয়াই অন এক্স, হ্যাঁ, সিগমা এক্স রুট ওভার 1 মাইনাস আর স্কোয়ার। সিগমা এক্স এর মান এখানে ছিল 9.03, আর স্কোয়ার, আর এর মান হলো 0.61 স্কোয়ার, আসতেছে হলো 7.152। যদি আমি স্ট্যান্ডার্ড ইররটা যদি এক্সেপ্টটা বের করতে চাই, তাহলে এই সূত্রটাই হবে y রুট ওভার 1 মাইনাস আর স্কোয়ার। সিগমা ওয়াই এর মান আমাদের জানা আছে 17.16, আর স্কোয়ার মানে 0.61 স্কোয়ার। আনসার আসতেছে 13.590। আচ্ছা, এটা স্ট্যান্ডার্ড ইরর। এই স্ট্যান্ডার্ড ইরর বা কতটুকু ভুল আছে, 7% ভুল আছে, এখানে 13% ভুল আছে। যদি পার্সেন্ট গুলো 5%-এর নিচে হয় এইগুলোর আনসার, তার মানে আপনার কোনো অঙ্কে কোনো ভুল নাই, রিলেশনটা ঠিক আছে। স্ট্যান্ডার্ড ইরর যদি 5%-এর বেশি হয়ে গেছে, এখানে 7, এখানে হয়েছে 13, এরকম যদি হয়ে যায় তাহলে এদের মাঝে রিলেশন ভুল আছে। দা রিলেশন ইজ নট পারফেক্ট। আপনি কমেন্টে লিখে দিবেন এখানে স্ট্যান্ডার্ড ইররের মান 5%-এর বেশি, তাই আপনার রিলেশন ইজ নট পারফেক্ট। ঠিক আছে। আচ্ছা, এইগুলা নিয়ে আরো ক্লাস হবে, যেহেতু আজকে আমি একটু ব্যস্ততার মাঝে আছি, 8টা অলরেডি বেজে গেছে। আজকে এই পর্যন্ত থাকলো। আপনারা একটু কষ্ট করে মেসেঞ্জার গ্রুপে যারা বলবে যে আজকে ক্লাস হবে না, হইছে না, তখন কষ্ট করে এই লিঙ্কটা, ক্লাসের লিঙ্কটা কপি করে একটু দিয়ে দিন যে ক্লাস হয়ে গেছে, আজকে স্যার একটু কাজ ছিল, ক্লাস মিস দেয় নাই, 7:30টায় ক্লাস নিয়ে নিয়েছি। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আর নামাজে যারা যাওয়ার যেতে পারবেন, 8টায় নামাজ, এখন টাইম আছে 10 মিনিট। আসসালামু আলাইকুম। আর নেক্সট রবিবার সলভ ক্লাস, সেদিন আমরা সব প্রশ্ন নিব, সব অধ্যায়ের।